হ্যালো বন্ধুরা, অনুভব লাজুকে বলল যে বাড়ি থেকে বেরিয়ে যেতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। আগামী পর্বে দেখা যাবে যে লাজুকে সবাই মিলে অনেক অপমান করে এবং যখন সবাই বৌভাতের সবাই চলে যাওয়ার পর যে গিফটগুলো পেয়েছিল সেই গিফটগুলো লাজুকে দিয়ে রেডি করে একটা জায়গায় রাখছিল অনুভবের বৌদি। তখন অনুভবের মা আসে এবং বলে, এই মেয়েটা এখানে কি করছে, ও আমাদের বাড়ির জিনিসপত্র কেন ধরছে। তখন অনুভবের জেঠিমা বলে ওঠে যে ওকে দিয়ে আমি করাচ্ছি, কারণ ও এই বাড়িতে এই টুকটাক কাজ করে দিক, কারণ ওখানে অনেক কাজ জমে আছে। তখন অনুভবের মা বলে ওঠে, দিদি তুমি কি পাগল হয়ে গিয়েছো, একে দিয়ে কেন কাজ করাচ্ছ, এই দুদিন পরে আমাদের বাড়ির সব মাথায় তুলবে, তুমি একে ভরসা করো না, যদি কারো ঘর ফাঁকা পায় ঘরে যে চুরি করবে। তখন লাজু বলে ওঠে যে আমি চোর নয়, আমি তোমাদের কারো কিছু চুরি করব না। তখন অনুভব বলে ওঠে যে যত বড় মুখ নয় তত বড় কথা, এই মেয়ে তো পটর পটর কথা বলে। এ কথা বললে লাজু কান্নাকাটি করতে থাকে এবং লাজুর চাচা শ্বশুর অর্থাৎ লাজুর যে জেঠু কাকা সে বলে ওঠে যে এত কথায় কথায় ফ্যাস করে কানবে না, কারণ তুমি অনেক চালাক, তোমার পেটে পেটে অনেক বুদ্ধি। তখন অনুভব এসে বলে যে এই মেয়ে তুমি এই বাড়ি থেকে কেন চলে যাচ্ছ না। তখন বলে যে আমার ফ্যামিলিকে কোনো অসম্মান করবেন না, আমার পরিবারকে কোনো ছোটো করে দেখবেন না, তাদের একটা সম্মান আছে এবং আমারও সম্মান আছে, আমার সাথেও ভালোভাবে কথা বলবেন। তখন অনুভব বলে যে তোমার সঙ্গে আমার এখন ভালো করে কথা বলতে হবে, তোমার যদি সম্মানই থাকতো তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, তুমি আমাদের এত কথার পরেও এই বাড়িতে পড়ে থাকতে না, তোমার ফ্যামিলি ও তো এখানে এসে এত বড় বড় কথা বলে যেতে পারতো না, তোমাকে ফিরিয়ে নিত। তারপর লাজু বলে তাদেরও একটা সম্মান আছে গ্রামে, এই জন্য তারা আমাকে নিতে পারছে না। অন্যদিকে দেখা যায় ময়ূরাক্ষী ও বাড়ি প্রাইভেট পড়ানো শুরু করে, ছোট ছোট বাচ্চারা আসে তার কাছে প্রাইভেট পড়তে। তখন তাদের বাড়ির সবাই অবাক হয়ে যায় যে এই মেয়েটা শিক্ষিত, কত ভালো করে পড়াচ্ছে, সবাই খুব খুশি হয় ওই গ্রামের। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা ও আপডেট জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।